সবাই লক্ষ্য করো, প্রশ্ন আসে সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। যে এখানে একটা বচন, দুটো বচন, তিনটে বচন আর একটা সিদ্ধান্ত। যদি এমন থাকে অনেকে ঘেবড়ে যায়, ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটাও সহজ। তোমাকে কি করতে হবে, প্রথমে এই সিদ্ধান্ত যে বচনটা আছে এটাকে মিথ্যা ধরে আশ্রয় বচন তিনটা সত্য প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা করতে পারি একটু দেখো, লক্ষ্য করে। এখানে কি রয়েছে, ইমপ্লাইজ, তাহলে ইমপ্লাইজে এফ আই কিসে কিসে, টি ইমপ্লাইজ এফ এ, তাহলে এখানে বসা দিলাম। এবার দেখবো পি কোথায় কোথায় আছে, সেখানে সেখানে টি দেবো, টি আর কোথায় নেই, টি কোথায় আছে সেখানে আমরা এফ দেবো, আর কোথায় নেই, আছে কি নাই। হ্যাঁ, ওই এখানে আরেকটা আছে ইমপ্লাইজ টি, এই টির মান এফ, ঠিক আছে, এই টির মান এফ। এখন আমাদের কাজ কি হবে, এইটারে টি করতে হবে, তাহলে অবশ্যই এটা এফ করতে হবে, কারণ এখানকার এফ এখানকার এফ মিলে এটা টি হবে। এ কখন এফ হবে, যখন এই মানটা টি হবে, আর এ কখন টি হবে, যখন এও টি হবে এও টি হবে। তাহলে এ কখন টি হবে, এই নেগেশনটা আমি উল্টো করে করাচ্ছি, এটা যখন আরটা এফ হবে, আর এসটা এফ হবে। তাহলে আর এর মানটা আমরা কি পেয়েছি এফ, যেখানে আছে এফ বসাই দিলাম। এস এর মান কি পেয়েছি এফ, তাহলে টি ইমপ্লাইজ এফ, এখানে এফ। এখন আমাদের এখানে টি করতে হবে, এখানে যদি আমরা টি ধরি তাহলে টি ইমপ্লাইজ এফ এ, তো এফ এ আছে, তাহলে তো টি আমরা ধরতে পারছি না, তাই আমরা এখানে এফ ধরে নিলাম। এফ ইমপ্লাইজ এফ এ, দেখো লাল কালিতে দেখাচ্ছি, খাতায় লিখবা না। এটার সাথে এটা যখন আমরা করছি তখন এটা কিন্তু টি হয়ে যাচ্ছে, আবার এইটার সাথে কন্ট্রোলে করছি, এটা করছি আমরা বোঝানোর জন্য লাল কালি দিয়েছি। এবার দেখো আমরা কিউ এর মান পেয়েছি এফ, আর এর মান পেয়েছি এফ, তাহলে এখানকার এফ এখানকার এফ, এফ এফ টি, তাহলে এই টি আর এই টিতে এটাও টি, তখন এই টিটা গোল দাগ দেবো আমরা, যে সুজা টেনে এখানে লিখবো। এখানকার মূল যোজক এইটা, সবসময় মূল যোজকটারে গোল দাগ দিতে হবে। আর মনে করো মূল যোজকটা বেশিরভাগ ক্ষেত্রে বন্ধনীর বাইরে থাকে। ওকে, তারপরে এখানকার মূল যোজক এইটা টি, আর এখানকার মূল যোজক এফ, তাহলে এখানকে বসাই দিলাম এফ। তাহলে কি আসছে, সিদ্ধান্তর কি আসছে, মিথ্যা আসছে। তাহলে বচনটা কি আছে, অবৈধ আছে। তাহলে সংজ্ঞাটা কি হবে, নিম্নয় বচনটি অবৈধ, বচনটি অবৈধ। কারণ কি, কারণ তো কতদিন আমি লিখে দিয়েছি, সবাইকে লিখে দিয়েছি না, ওইটা দেখে সবাই লিখে নিও, ঠিক আছে। আমি আর আজকে সমস্তটা লিখে দিলাম না। আশা করি সবাই বুঝতে পারছো যে তিনটে যদি বচন থাকে এবং একটা যদি সিদ্ধান্ত থাকে কিভাবে করতে হয়, সহজেই বুঝাই দিলাম।